পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি। সেই দেশটির নাম মঙ্গোলিয়া। ভাগ্যের শুধু মানুষের দেশ হয়, ঘোড়ারা দেশ দাবি করতে পারলে কি যে বিপদ হতো। যা হোক, মঙ্গোলিয়ার একটি ডাক টিকেটের গল্প শোনাবো আজ। তাহলে সবাই প্রথমে মনোযোগ দিয়ে ডাক টিকেটটা দেখো। এটি প্রকাশ করা হয়েছে 1979 সালে। সে বছরটিকে জাতিসংঘ ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য চাইল্ড ঘোষণা করেছিল। এর লক্ষ্য ছিল শিশুদের অধিকার রক্ষা করা, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। মঙ্গোলিয়াও এই উদ্যোগে অংশ নিয়ে এই সুন্দর স্ট্যাম্পটি প্রকাশ করে। এতে 3টি শিশু একটি কিউট হরিণ ছানাকে ঘিরে আছে। এর অর্থ প্রকৃতির প্রতি শিশুদের ভালোবাসা প্রকাশ, প্রাণীর সঙ্গে নির্মল বন্ধুত্ব। মঙ্গোলিয়াতে অনেক পশু আছে, আর আছে যাযাবর মানুষের দল, যারা কোথাও থিতু হয় না, কেবল ঘুরে বেড়ায়। শিশুরা পরে আছে মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী পোশাক, যার নাম ডিল। মঙ্গোলিয়ার একদিকে রাশিয়া, অন্যদিকে চীন। দেশটির রাজধানীর নাম উলানবাটর, মুদ্রার নাম তোগরোগ। 1206 সালে চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্য শুরু করেন। 1921 সালে বিপ্লবের মাধ্যমে মঙ্গোলিয়া পুরোপুরি স্বাধীন হয় এবং আজকের মঙ্গোলিয়া হিসেবে গড়ে ওঠে। সে গল্প আরেকদিন, যদি কোনো ডাক টিকেটে সেই গল্প পাই। আজ আমরা একটি দেশের ডাক টিকেটে লুকিয়ে থাকা একটি গল্প জেনেছি। এরপর কোন দেশের ডাক টিকিটের গল্প শোনাবো? একটু ভেবে তোমাদের সঙ্গে আরেকটি গল্প নিয়ে আসব। আজকের মতো মঙ্গোলিয়ার ডাক টিকিটের গল্প এখানেই শেষ করছি। ধন্যবাদ।